দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদী জেলার অন্যতম একটি বাজার, পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর বাজারে। যে বাজারটির ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে বললে সারাদিনও শেষ হবে না, কারণ এই বাজারটি, চরসিন্দুর বাজারটি, এই আশেপাশের অঞ্চলের অন্যতম একটি জনপ্রিয় বাজার। এই বাজারে অন্যান্য বাজারে যেমন থাকে বট গাছ, এখানেও রয়েছে তেমনি ভাবে একটি বট গাছ, কিন্তু সেই বট গাছটির বয়স বেশি হবে না। কিন্তু এখানে যে দৃশ্যটা, যে একটি গাছ রয়েছে তেঁতুল গাছ, তেঁতুল গাছটির বয়স প্রায় 500 থেকে 600 বছর হবে। এই তেঁতুল গাছটি আমি আজ থেকে 20 বছর আগে যেরকম দেখেছিলাম ঠিক এখনো এরকমই রয়েছে। এই চরসিন্দুর বাজারের এই ছায়া প্রদান করার জন্য যে গাছগুলি বপন করা হয়েছিল তা এই যুগের পর যুগ এই চরসিন্দুর বাজারের বিভিন্ন অংশকে ছায়া প্রদান করে আসছে। এই তেঁতুল গাছের তেঁতুল খুবই হ্যাঁ, টক এবং মিষ্টি। এই তেঁতুল গাছ যখন পরিপক্ক হয় তখন এই বাজারের ব্যবসায়ীরা এবং দূর দূরান্ত থেকে এসে এই তেঁতুল গাছে উঠে তেঁতুল পেড়ে খেয়ে যায়, কারণ এই তেঁতুল গাছের কোনো মালিকানা নাই, যেহেতু এটি সরকারি একটি গাছ। এই গাছ থেকে তেঁতুল পড়াই যেন এর আশেপাশে লোকজনের কাজ। এরকম তেঁতুল গাছ আরো হয়তো বা কয়েকটি ছিল, কিন্তু এই তেঁতুল গাছটির এই চরসিন্দুর বাজারের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এবং সাথেই রয়েছে যে প্রতিদিন সকালবেলা যে মাছের আড়ত নামে খ্যাত, এই অঞ্চলের প্রচুর মাছ এখানে পাইকারি দরে বিক্রি হয়। দেখতে পাচ্ছেন অনেক গাড়ি সারি সারি রয়েছে, টমটম এবং অন্যান্য গাড়ি, যে গাড়ি দিয়েই দেওয়া হয়েছে বিভিন্ন অঞ্চল থেকে পাড়ি পাড়ি দিয়ে তারা নিয়ে এসেছে মাছ। মাছ বিক্রি করাই যেন তাদের কাজ, কিন্তু এখানে পাইকারি দরে বিভিন্ন অঞ্চল থেকে মাছ বিক্রি করা হয়। বলতেছিলাম তেঁতুল গাছের কথা, তেঁতুল গাছটি একটু দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে তেঁতুল গাছটির কি অবস্থা। এই তেঁতুল গাছটির বয়স আপনারাই অনুমান করতে পারবেন। এই তো সুন্দর বাজারটি আবার গড়ে উঠেছে শীতললক্ষা নদী এবং পুরাতন ব্রহ্মপুত্রর নিকটে। এই যে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে পুরাতন ব্রহ্মপুত্রের একটি শাখা, এই শাখাটি গিয়ে আবার মিলিত হয়েছে শীতললক্ষা নদীর সাথে। এখানে মিলন মেলা ঘটেছে শীতললক্ষা নদীর, আর এখানে রয়েছে চরসিন্দুর ব্রিজ, যে ব্রিজটি দুটি অঞ্চলের সাথে সংযোগ স্থাপন করেছে। যদি একটা ময়লাযুক্ত জায়গা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে নদী, সেই নদীটি হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী আমার জানা মতে। আর এর সাথেই রয়েছে শীতললক্ষা নদী। এই শীতললক্ষা নদীর উপর রয়েছে সেতু। এই সেতুটি চরসিন্দুর সেতু নামে পরিচিত। এটি কালীগঞ্জের সাথে সরাসরি গাজীপুর অংশের সংযোগ ঘটিয়েছে। নদীর উপর করা হয়েছে সেতু, সেতুটি করা হয়েছে অহেতু। আপনি এই সেতুটা একটু দেখেন, কারণ এই বিশাল নদীর উপর এই ছোট্ট সেতুটি খুবই বেমানান। তবে যেহেতু দুই সাইডে রাস্তা নাই, রাস্তা থাকলে হয়তো সুন্দর ব্যবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন তার সেই অবস্থা। চরসিন্দুর বাজারটির একটি নদীর সাইডের অংশ। এখানে মাছের আড়তের কথা বলতেছিলাম তেঁতুল গাছের কথা, বট গাছের কথা। আর এখানেই প্রতি মঙ্গলবার এবং শুক্রবার এই অঞ্চলের সবজি বেচা কিনা হয়। যারা এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।